নমস্কার বন্ধুরা, আমি মিন্টু। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকালকে বিকালবেলায় আমি আর বাড়ির পাশে দুটো ভাই মিলে গেছিলাম ঠাকুরনগরের মেলায়। ঠাকুরনগর আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার। সাইকেলে যেতে ওই 40 মিনিট মতো সময় লাগে। তো যখন বেরিয়েছিলাম আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল। ভয়তে ভয়তে তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তা ঠাকুরের আশীর্বাদে চলে গেছিলাম একদম ঠাকুরনগর। গিয়ে সাইকেল গ্যারেজে রেখে মেলার যে মেন প্রবেশদ্বার সেখানে গেছিলাম। দেখলাম লোক ভালোই ছিল এবং আকাশে মেঘ আরও গাঢ় হয়ে আসছিল। তারপরে গেলাম মন্দিরের সামনে। মন্দিরটা সন্ধ্যাবেলায় দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। তারপরে মন্দিরে পরে উঠলাম, উঠে ঠাকুর দর্শন করলাম। তারপরে গেছিলাম কামনা সাগরের সাইডে। কামনা সাগরের থেকেও মন্দিরটা দারুণ লাগছিল। দুদিন আগে কামনা সাগরে অনেক লোক ছিল। এই কামনা সাগর এখন যখন পৌঁছায় তখন তো আকাশে ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে মেলার ভিতরে গেলাম, মেলার ভিতরে গিয়ে একটু ঘুরেছি, তখন দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। আমরা একটা তিরপলের নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন বৃষ্টি কমেছিল রাস্তার পরে উঠলাম, রাস্তার পরে উঠে দেখি রাস্তার অবস্থা পুরো খারাপ, কাদা কাদা হয়ে গেছিলো একদম। তারপর বৃষ্টি কমলে পরে মেলার ভিতরে প্রবেশ করেছিলাম, কারণ মেলাটা পুরোপুরি দেখা আমাদের হয়েছিল না। মেলাটা তারপরে বৃষ্টি কমলে পরে মেলাটা দেখছিলাম। তারপরে কিছু মেলা দেখে তারপরে গেছিলাম ঠাকুরনগর স্টেশনে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম ঠাকুরনগরে যে এসি লোকাল ট্রেন ঢুকছিল তখন। ট্রেনটা রানাঘাট যাবে। ট্রেনটা অনেকদিন আগে চালু হয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম ট্রেনটা। তবে ট্রেনটা দেখে তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা হেঁটেছিলাম। তাই পাশে ঘুগনি বিক্রি করছিল চুই ঝাল দিয়ে। তো সেই ঘুগনি খেলাম সবাই মিলে। ঘুগনি টুগনি খেয়ে আবার হাঁটতে হাঁটতে গেছিলাম মেলায়। তখন লোক আবার আসছিল, সন্ধ্যাবেলায় লোক ছিল, বৃষ্টির দরুন লোকটা কমে গেছিলো, পরে আবার লোক হচ্ছিল। তখন গিয়ে আবার একটু ঘুরলাম মেলায়। তারপরে যেখানে ডাঙ্কা বিক্রি করছিল সেখানে গেছিলাম। সেখানে নামার সময় আমি পড়েই যাচ্ছিলাম, কারণ ওই জায়গাটা ভীষণ ভীষণ পরিমাণে কাদা হয়েছিল। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, অনেক লোক ছিল। এখানে ঝুড়ি টুড়ি ডাঙ্কা যত যাবতীয় জিনিস সব বিক্রি হচ্ছিলো। তারপরে জিলিপি কিনলাম, যে 3জন মিলে খাবো বলে 300 মতো জিলিপি কিনেছিলাম। জিলিপি খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো কালকে।